নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তো নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতেই একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। আরজি করের অধ্যক্ষকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে সিবিআই। আজ আরজি করে গিয়ে পৌঁছয় সিবিআই, সেখানে কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখার পর এই মুহূর্তের আপডেট। আরজি করের অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে সিবিআই, সেই ছবি দেখছেন আপনারা এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। সন্ধ্যে থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আরো জানবো বিস্তারিতভাবে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ, সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, এখন অবধি কি আপডেট? দেখো, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে প্রিন্সিপাল ম্যাডাম তিনি কিন্তু গাড়িতে বসে আছেন এবং সিবিআই এর আধিকারিকরা তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন আরো বেশি জিজ্ঞাসাবাদ করার জন্য। অর্থাৎ বলাই যেতে পারে যে দীর্ঘক্ষণের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কোনো রকম ভাবে স্যাটিসফ্যাকশন কিন্তু মেলেনি সিবিআই এর আধিকারিকদের। সে কারণের জন্য গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। এ ব্যাপারে আমরা বারবারই জিজ্ঞাসা করছিলাম যে ম্যাডাম আপনার ভূমিকা কি, আপনি কি করছিলেন, কিন্তু সে বিষয়ে কোনো রকম মন্তব্য ম্যাডাম করেননি। এই মুহূর্তে যে ছবি, তিনি গাড়িতে বসে আছেন, তিনি মোবাইলে কথা বলছেন। তিনি আদতে কোনো পুলিশকে কোনো রকম ইনফরমেশন দিয়েছিলেন কিনা, কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা, সেই বিষয়েও কিন্তু একেবারে নীরব থাকলেন। এই মুহূর্তের যে ছবি আমরা দেখাচ্ছি, যে তিনি কার্যত গাড়িতে বসে আছেন, অপরদিকে পিজিবিটির ডাক্তার পড়ুয়া যারা আছেন তারা কিন্তু গো ব্যাক স্লোগানে তাদের সঙ্গেও তো কথা হয়, পড়ুয়াদের সঙ্গেও যারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তাদের সঙ্গে তো কথা হয় সিবিআই এর। তাদের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, তাদের থেকে কি জানতে চেয়েছে সিবিআই এর টিম? তুমি আরো একবার যদি প্রশ্নটা বলো। আজ পড়ুয়াদের সঙ্গে যারা প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তাদের সঙ্গে সিবিআই টিমের কথা হয়েছে, তাদের কথোপকথনে কোনো তথ্য উঠে এসেছে না? এখনো পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়া প্রতিনিধি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবার জন্য ভিতরে প্রবেশ করেছিলেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছুই বলেননি এবং তারা কার্যত ম্যাডামকে অর্থাৎ প্রিন্সিপাল ম্যাডামকে সঙ্গে নিয়ে বাইরে এসছেন। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তের যে ছবি, সেই ছবি যে গাড়িতে তিনি বসে আছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে সিবিআই এর আধিকারিকরা আরো বেশি জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন। কিন্তু সুরিতা পাল, যিনি এখন অধ্যক্ষ হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, প্রিন্সিপাল বিরুদ্ধে যে এই কলেজের যে নিরাপত্তার বিষয় রয়েছে বা ওই দিনের ঘটনা সম্পর্কে তিনি কতটা অবগত, তিনি পুলিশকে কি ইনফরমেশন দিয়েছিলেন, আদতে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা, এই সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে সিবিআই এর আধিকারিকরা তারা তাদের জিজ্ঞাসাবাদে স্যাটিসফাইড নয়, অর্থাৎ সে কারণের জন্যই তাকে সিজিও তে নিয়ে যাওয়া হচ্ছে বলে কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। যে সকল ছাত্রছাত্রীরা তন্নিষ্ঠা, তারা এখনো বাইরে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন গো ব্যাক ধ্বনিতে। আমি তাদের সঙ্গে কথা বলবো যে গাড়ি তন্নিষ্ঠা তুমি দেখতে পাচ্ছ যে সেই গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং সেখানে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন এবং সেই গাড়ি মিনিমাল ফোর্স ইউজ করার জন্য ম্যাডাম আপনি ঘটনার সময় কোথায় ছিলেন? ম্যাডাম কিন্তু একেবারে তিনি কোনো রকম প্রতিক্রিয়া না দিয়েই কিন্তু চলে যাচ্ছেন। অপরদিকে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো এবং তাদের সঙ্গে কি কথা হয়েছে সেই বিষয়টাও আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জানানোর আমরা চেষ্টা করব। তুমি সঙ্গে থাকো। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ইতিমধ্যেই সুরিতা পাল, যিনি এখন আরজি করের প্রিন্সিপাল অধ্যক্ষ, তাকে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যে থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং আরো জিজ্ঞাসাবাদের জন্য সিজিওতে নিয়ে যাওয়া হচ্ছে এবং আন্দোলনকারী ছাত্রদের সঙ্গেও কথা হয় সিবিআই এর। আন্দোলনকারীরা যারা আন্দোলন করছিলেন, যারা প্রতিবাদ জানাচ্ছিলেন গোটা ঘটনার, তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। কি বলছেন তারা শুনুন। সিবিআই এর সাথে আমাদের কথা হয়েছে, কালকের ঘটনা নিয়ে উনি জানতে চেয়েছিলেন, আমরা বিস্তারিত জানিয়েছি। উনি ইন্টিগ্রেশনের জন্য ম্যাডামকে নিয়ে যাচ্ছেন, উনি আবার এখানে নিয়ে আসবেন। উনি বলেছেন এই ইনভেস্টিগেশনে যত রকম ভাবে আমাদের কোঅপারেট করা যায় উনি আমাদের কাছ থেকে সেই কোঅপারেশনটা চেয়েছেন। অর্থাৎ কথা হয়েছিল সিবিআই এর সঙ্গে, সিবিআই এর টিমের
প্রশাসনের সঙ্গে কথা হয়েছিল, যারা আন্দোলন যারা করছেন, যে সমস্ত পড়ুয়ারা চিকিৎসকরা তাদের সঙ্গে কথা হয়েছিল সিবিআই এর, এবং তারা জানালেন, অর্থাৎ পড়ুয়ারা যারা স্টুডেন্টরা রয়েছেন তারা জানালেন, যারা আন্দোলন করছিলেন তারা জানালেন যে কোঅপারেশনের জন্য সময় নেওয়া হয়েছে, এবং যা যা তাদের থেকে জানতে চাওয়া হয়েছিল তারা জানিয়েছেন। গতকালের যে ঘটনা, বিভীষিকাময় যে ঘটনা, বারবার করে আমরা দেখিয়েছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদের সমস্ত ফুটেজ দেখিয়েছি যে ঠিক কি পরিস্থিতি হয়, সেই সমস্তটার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেইটা নিয়েই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সুরিতা পাল, অর্থাৎ যিনি এখন আরজি করের প্রিন্সিপাল, তাকেও। এই মুহূর্তে অরিত্র আমার সঙ্গে রয়েছেন, অরিত্র থেকে আরো এই বিষয়ে আপডেট নেব। অরিত্র, দেখো এই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে তিলোত্তমা মৃত্যুর ঘটনার তদন্ত, সেই তদন্তে একাধিক ব্যক্তিকে সকাল থেকে সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। সিবিআই যে স্পেশাল টিম গঠন করা হয়েছে তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন, এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে পিজিবি বিল্ডিং, যে বিল্ডিং এর প্রিন্সিপালের অফিস রয়েছে, সেই অফিসে সিবিআই আধিকারিকরা সন্ধ্যে 7:30টার বেশি সময়ের পর পৌঁছে যায়, এবং সেখানে প্রায় ঘন্টা 3 তারা সেখানে থাকেন। প্রিন্সিপালকে বেশ কিছু কথা জানতে চান তার থেকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একই সাথে বেশ কয়েকজন পড়ুয়া তাদেরকেও ডেকে পাঠানো হয়, সিবিআই যেখানে জিজ্ঞাসাবাদ করছিলেন সেখানে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এবং যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে মূলত যে অভিযোগগুলো উঠে আসছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, কতখানি সত্য ঘটনা রয়েছে, সেই বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চাইছেন এই মুহূর্তে গোয়েন্দারা, এবং যে কারণেই আজকে সিবিআই এর দুটি টিম মূলত এসে পৌঁছায় দ্বিতীয় দিনে আরজি কর হাসপাতালে। একটি টিম প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গাতে সেমিনার হল যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গা পরিদর্শন করেন, এবং অন্য আরেকটি টিম ফরেনসিক এক্সপার্টদেরকে সাথে নিয়ে এই পিজিবি বিল্ডিং এ পৌঁছলেন, এবং সেখানেই অত্যন্ত অফিস ছিলেন। এখন সিবিআই সূত্র মারফত আমরা এখন যেটা জানতে পারছি যে বেশ কিছু তথ্য জানতে চাইছেন গোয়েন্দারা, যে কিভাবে এই ঘটনা ঘটেছিল, এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, প্রিন্সিপালের কতটা দায়িত্ব রয়েছে, এই সমস্ত বিষয়ে সেই বিষয়গুলি কিন্তু মূলত জানতে চাইছেন গোয়েন্দারা, এবং সেই কারণে এই মুহূর্তে অধ্যক্ষ তাকে সিবিআই সাথে নিয়ে যাচ্ছেন, এবং যেটা মনে করা হচ্ছে, যেটা সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে যে সিবিআই কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ বা তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাইবেন গোয়েন্দারা, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বেশ, নজর রাখো অরিত্র, ধন্যবাদ। বুধবার রাতে আরজি করে দুষ্কৃতী তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ হাসপাতালের ডিউটিতে থাকা নার্সের অভিযোগ পুলিশ নিরাপত্তা দিতে পারেনি, উল্টে কর্তব্যরত নার্সরাই পুলিশদের লুকোতে সাহায্য করেছেন। পুলিশ রোগীর কম্বলের তলায় বাথরুমে লুকিয়েছে। নার্সদের আরো অভিযোগ হামলাকারীরা ধর্ষণের হুমকি দিয়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন গোটা হাসপাতালের নার্সরা, ক্ষোভ উগরে দিচ্ছেন হাসপাতালের সিস্টাররা। সেখানে ওপরে পুলিশ ছিল, তারা চুপচাপ দাঁড়িয়ে জাস্ট দেখে গেছে। আজকে 150 পুলিশ আসলে 1500, তারাও সেম অ্যাক্ট করবে। প্রশ্ন হচ্ছে তারাই নিষ্ক্রিয়তা যে দেখিয়েছিল, যার জন্য এত কিছু মেসআপ হয়েছে, সেইগুলো দায়িত্ব